বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বৃহস্পতিবার ৯ জানুয়ারি ২০২৫। বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ পড়ছি। শুরুতে প্রথম আলো। কানাডাকে অঙ্গরাজ্য বানানোর সুযোগ নেই। আন্তর্জাতিক সংবাদ। ঘোষণাপত্র কি ঐক্যের পথ প্রশস্ত করবে? মতামত পেজের একটি খবর। করের চাপ বাড়ল দেশীয় উদ্যোক্তাদের, বিসিবিকে অপেক্ষায় রাখলেন তামিম ইকবাল। প্রথম আলো তাদের প্রথম সংবাদে শিরোনাম করেছে, পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র চান না ডিসিরা। এই খবরে আরও বলা হয়েছে, আগামী মাসে অনুষ্ঠিত হবে এই সরকারের আমলে প্রথম ডিসি সম্মেলন। জমা পড়েছে ৩ শতাধিক প্রস্তাব। এই খবরে আরও বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের হাসপাতালে দেখতে গিয়ে উপলব্ধি হয়েছে যে পুলিশের হাতে শটগানও থাকা উচিত নয়। চিকিৎসকদেরও একই কথা বলেছেন মোহাম্মদ শের মাহবুব মুরাদ, ডিসি সিলেট। জেলা পুলিশের কর্মকর্তাদের কাজ নিয়ে প্রতিবেদন দেওয়ার ক্ষমতা চান ডিসিরা। কনস্টেবল নিয়োগের কমিটিতেও ডিসি কার্যালয়ের প্রতিনিধি রাখার প্রস্তাব। প্রাণঘাতী অস্ত্র একেবারেই না রাখার প্রস্তাব অবিবেচনাপ্রসূত। প্রাণঘাতী অস্ত্র দিয়ে যদি পুলিশকে আক্রমণ করা হয়, তখন পুলিশ কি দিয়ে নিজেকে রক্ষা করবে? মোহাম্মদ নুরুল হুদা, সাবেক আইজিপি। এই খবরের বিস্তারিত বলা হয়েছে, পুলিশের হাতে চাইনিজ রাইফেল, সাব মেশিনগান, এসএমজি, 9MS, 9mm পিস্তলের মতো প্রাণঘাতী অস্ত্র না রাখার প্রস্তাব এসেছে জেলা প্রশাসকদের পক্ষ থেকে। কেউ কেউ শটগান ও ছররা গুলির ব্যবহার বন্ধের প্রস্তাবও দিয়েছেন। জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে প্রস্তাবগুলো জমা দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে। আগামী 16 ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে প্রস্তাবগুলো জমা দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে। আগামী 16 ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হবে 3 দিনের ডিসি সম্মেলন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হবে প্রথম ডিসি সম্মেলন। প্রতি বছর ডিসি সম্মেলনের আগে বিভাগীয় কমিশনার ও ডিসিদের কাছ থেকে নানা বিষয়ে প্রস্তাব চায় মন্ত্রিপরিষদ বিভাগ। এবারও চাওয়া হয়েছে। আমরা খালেদা জিয়ার মিলন মেলার একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান। গতকাল বাংলাদেশ সময় বেলা 3টা 15 মিনিটে ছবি তুলেছেন বিএনপির সৌজন্যে। এই লন্ডনে চিকিৎসা শুরু খালেদা জিয়ার। বিমানবন্দর থেকে হাসপাতালে তারেক রহমান বিমানবন্দর থেকে মাকে নিয়ে যান হাসপাতালে। 7 বছর পর মা ছেলের সাক্ষাতে আবেগঘন পরিবেশ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য গতকাল বুধবার লন্ডনে পৌঁছেছেন। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে সরাসরি দ্য ক্লিনিক নামে একটি বিশেষায়িত বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, খালেদা জিয়াকে দ্য ক্লিনিকে ভর্তি করা হয়েছে, তার চিকিৎসা শুরু হয়েছে, এখন কিছু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। টিসিবির পণ্য নিয়ে একটি খবর করেছে প্রথম আলো। এখন শুধু 57 লাখ স্মার্ট কার্ডধারী পণ্য পাবেন। সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ছে জানুয়ারি থেকে। ফেরত দিতে অনুরোধের মধ্যে হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো দিল্লি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন। ভোট রাজনীতির শিকার নিঝুম দ্বীপ। দৈনিক ইত্তেফাক, চেরি অন দ্য টপ সিকুয়েল সিনেমায় ওয়ামিকা। গ্যাসের নতুন কূপ অনুসন্ধান সহ একনেকে 10 প্রকল্প অনুমোদন। এই খবরে আরও বলা হয়েছে, নদী ব্যবস্থাপনা নিয়ে নতুন পরিকল্পনা তৈরির উদ্যোগ। সংসদের পাশাপাশি স্থানীয় নির্বাচনেরও প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টা। 7.5 বছর পর মা ছেলের আবেগঘন আলিঙ্গন। মোটামুটি সব পত্রিকায় এসেছে খবরটি। লন্ডন পৌঁছে ক্লিনিকে খালেদা জিয়া। আলু ছেড়ে এবার চাল মজুত সিন্ডিকেটের। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত 7,293 জন। বেশি দুর্ঘটনা মোটরসাইকেলে।
নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে পদযাত্রা, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের। দৈনিক সমকালের একটি খবর, মাঠের অভিজ্ঞতা না থাকলে। সমকালের প্রথম কলামের প্রথম হেডলাইন, মাঠের অভিজ্ঞতা না থাকলেও হতে পারবেন ডিসি। এই খবরে আরও বলা হয়েছে, শিথিল হচ্ছে শর্ত, নিয়োগ নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না। 4 মাসের মধ্যেই ফের নতুন ফিটলিস্ট, বিবেচনায় 3 ব্যাচের 509 কর্মকর্তা। সুনামগঞ্জের নাম ডুবিয়েছেন রতন ও তার পরিবার। আওয়ামী লীগ নেতা আশিকুর রহমানের জন্য নিয়ম শিথিল, ব্যাংকের সভায় যোগদান, সুদহার বাড়ছে সঞ্চয়পত্রের। তেজগাঁও মিরপুরে ছিনতাইকারী বেশি। আমাদের সময় লক্ষ্য ঢাকা ও বেইজিংয়ের সম্পর্ক জোরদার করা। চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। খালেদা জিয়ার আবেগঘন পুনর্মিলন। আবার সয়াবিন তেলের দাম বৃদ্ধির পায়তারা। ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্থায় হাত ছিল টিউলিপের। ঋণের টাকায় ঋণ শোধ সরকারের। নৌবাহিনীর প্রস্তাবে পাউবোর না। পিএসসির নতুন সদস্যদের শপথ স্থগিত করতে চিঠি। সমালোচনার মুখে 3 জনের নিয়োগ। কাল পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত। জুলাই গণঅভ্যুত্থানের খবর, আমিরের 2 সন্তান সারাক্ষণ বাবাকেই খোঁজে। বুলেটে ক্ষতবিক্ষত শরীর নিয়ে বিছানায় কাতরাচ্ছে বাপ্পি। নওগাঁয় বিজিবির বাধায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ। বাংলাদেশ প্রতিদিন, আতঙ্ক উদ্বেগে ব্যবসায়ীরা, চতুর্মুখী সংকটে বৃহৎ শিল্প, হতাশা যৌক্তিক আলোচনা করে সিদ্ধান্ত। বিএনপি মাইনাসের নীল নকশা অদিতি করিম। আরও ব্যয় বাড়বে সাধারণ মানুষের। মোটরসাইকেল, ফ্রিজ, এসি উৎপাদনকারীদের আয়কর দ্বিগুণ করছে এনবিআর। বেনজিরের স্ত্রী মেয়ের কর নথি জব্দের আদেশ। বাবা ছেলের থাবায় সর্বনাশ। স্বাস্থ্য খাত। জনগণের অধিকারের রাজনীতি করতে হবে, মামুনুল হক। জুলাই ঘোষণাপত্রে 7 বিষয় অন্তর্ভুক্তির দাবি। সত্যিকারের নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় ব্রিটিশ এমপি রূপা হক। রাষ্ট্র সংস্কার করে অধিকার নিশ্চিত করতে হবে, ভিপি নূর। দৈনিক কালবেলা, বৈধতার প্রশ্ন মাথায় নিয়ে চলছে মোবাইল কোর্ট। 7.5 বছর পর জিয়া পরিবারের মহামিলন। কোনো উদ্যোগেই আর কাজে আসছে না পুঁজিবাজারে। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকারের প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টা। 2 শ্রেণীর পাঠ্য বইয়ে নেই মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা। 71 শিকড়, 24 অস্তিত্ব। কালের কণ্ঠ, কেজিতে 7 থেকে 10 টাকা বাড়ল চালের দাম। ডিসেম্বরে নামমাত্র চাল আমদানি। বাণিজ্য উপদেষ্টা, ব্যবসায়ীদের মজুতদারিতে চালের দাম বাড়ছে। কাগজের ঘর ভেজে চোখের জলে। ফ্রিজ, এসি ও বাইক শিল্পে কর্পোরেট কর বেড়ে দ্বিগুণ। শেখ হাসিনার অবস্থান মেয়াদ বাড়ালো ভারত। দিগন্ত 8 প্রতিষ্ঠান থেকে এস আলমে 2,28,000 কোটি টাকা। দ্বিগুণ দামে চিনি বিক্রি হচ্ছে এদেশে। চীনে ভূমিকম্পে বহু নিহতে জামাত আমিরের শোক। যুগের আলো, মা ছেলের আবেগঘন মিলন লন্ডনে। খালেদা জিয়া। ফেলানীর ভাই বোনের পড়াশোনার দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ। একনেকে 4,246 কোটি টাকার 10 প্রকল্প অনুমোদন। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো
মানুষ ইতিবাচকভাবে নেয়নি। রিজভী, তাপমাত্রা কমে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। শহীদ আবু সাঈদের কবরে ৩ উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন। ২৪ ঘন্টার মধ্যে বন্দি বিডিআর সদস্যদের মুক্তির আলটিমেটাম। দৈনিক যুগান্তর, বেনজিরের স্ত্রী কন্যা ও হারুনের আয়কর নথি জব্দের আদেশ। ইলেকট্রনিক্স শিল্পের জন্য প্রাণ আত্মঘাতী সিদ্ধান্ত। কর্পোরেট কর দ্বিগুণ, প্রজ্ঞাপন জারি। অভার মুগ্ধতায় খালেদা জিয়া, এ দেশে অন্য দেশের দাদাগিরি চলবে না। হাসনাত আব্দুল্লাহ। ঢাকার সাবেক এমপি মহিউদ্দিন গ্রেপ্তার। জাতীয়র পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে দুদকে। হাসিনা পরিবারের নামে প্লট বরাদ্দ। হাসিনা ভারতে অবস্থানের স্ট্যাটাস জানে না ঢাকা। রেমিটেন্স পারমিট দেওয়া হয়েছে গণমাধ্যমে।